A police raid on girls' hostel in the city's Krishnanagar area has led to the arrest of a teacher and brother of the hostel superintendent. The incident took place at the Bhagini Nivedita Girls' Hostel. The individual arrested has been identified as Devrat Chakraborty, a teacher and the brother of the hostel's in charge Rupa Chakraborty. The raid and subsequent arrest have raised serious questions about the role and supervision of Rupa Chakraborty. Students at the hostel has addressed many issues regarding the hostel stay and mess. এমন করে যে যদি কেউ আমরা যদি 5টার পরে যদি কেউ বাইরে থাকে, এমনও বলেছি কোনো প্রোগ্রাম যখন হয় 5টার পরে যদি কেউ বাইরে থাকে ওরা নাকি স্টুডেন্টরা নাকি হোটেলে যায়, এমন করে বলেছে। আর যখন প্যারেন্টসরা আয় ওরা আমাদের ক্যারেক্টার নিয়েও অনেক বেশি কথা বলে যে ওরা আমার ভাই নাকি, এমনও বলেছে যে আমাদের হোস্টেলে যত বাড়ির যত ফ্যামিলি মেম্বার আছে সবার আধার কার্ড লাগবে, সবার আইডি কার্ড লাগবে, যাতে ওরা বুঝতে পারে যে ওটা আমার মা বাবা ভাই, এমন করেও বলেছে। তোমাদের যে অভিযোগটা রয়েছে যে একজন পুরুষ লোক এখানে বিগত বেশ কয়েক মাস ধরে থাকছে এখানে, উনি আসলে কে বা তোমাদের যে ওয়ার্ডেন, ওটা আমরা জানি না মানে শুধু বলেছেন, উনি বলেছেন যে ওনার ভাই থাকে, কিন্তু ভাই থাকলেও তো এটা তো মানা না, কারণ ওটা বিল্ডিং এর ভেতরে। আর যেহেতু নিচে আমাদের নিচের ফ্লোরে অনেক মেয়েরা থাকে, এটা কি বিশ্বাস যে উনি যেতে পারেন না, বলা তো যায় না। উপরে যে কোনো সময় উপরে উঠতে পারেন, নিচে অনেকগুলো মেয়ে আছে ওদের রুমেও যেতে পারেন। একটি ছাত্রী নিবাসে একটা পুরুষ লোক থাকা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছো তোমরা? অনেকটা। আমরা যেহেতু এটা গার্লস হোস্টেল, তো আমরা অনেক সময় শর্টস পরেও এদিকে আসি আমাদের কমফোর্টেবলের জন্য, কারণ অনেক গরম এখানে। তো যদি উনি এখানে ঘোরাফেরা করেন, আমরা জল নিয়ে এদিকেই আসি, তো ওঠার সময় যদি এদিকে ঘোরাফেরা আমাদের পক্ষে এটা অনেক আনকমফোর্টেবল জিনিসটা। কতক্ষণ থাকেন উনি? উনি সারা রাত থাকতে হয়, সারা যখন বন্ধ থাকে, যেমন আজকে হলিডে, উনি সারাদিন ধরে রুমেই আছেন। যখন হলিডে ছাড়া উনি বাইরে যান, রাত্রেবেলা আবার চলে আসেন। এই ব্যাপারটা নিয়ে কি তোমরা ওয়ার্ডেনের সাথে কথা বলেছিলে? না, না ওনার সামনে আমাদের কথা শুনেন না, উনি একদম শুনেন না। কিছু একটা বলতে গেলে উনি উনারই শুধু চালিয়ে যান, কিছু বলতে দেন না। গালি দেন, আমাদের ক্যারেক্টার নিয়ে উল্টো কথা বলে দেয়। ওনার কাছে আগের ম্যাম থাকাকালীন ওই পর্দাটা ছিল না, কিন্তু এই ম্যাম আসার পরে একটা পর্দা দিয়ে। এছাড়া কোনো ধরনের কোনো অভিযোগ রয়েছে? হ্যাঁ, কি ধরনের অভিযোগ? যে এই কিছুদিনের মধ্যে ম্যাম বলেছে নাকি আমাদের মিনিস্টার থেকে আমাদের টাকা বাড়ানোর কথা বলেছে, কিন্তু যখন আমরা ম্যামকে বলি যে ওই লেটারটা আমাদেরকে দেওয়ার জন্য, যে আমরা দেখবো যে কি লিখেছে, ওইটার মধ্যে কি অফিসিয়াল নোটিশটা দেখার জন্য কি ওইখানে কি আছে লেখা, উনি কি সাইন করেছেন, কিন্তু ম্যাম আমাদেরকে দেখতে দেয়নি। যখন আজকে সকালবেলা আমরা জোর করে দেখতে চেয়েছি, যে কালকে রাত্রে আমরা সবাই মিলে মিটিং করেছি, সবাই বলেছে সবার প্রবলেম আছে, তো যখন আজকে সকালবেলা দেখতে বলেছি, ম্যাম বলছেন না হবে না। এমনকি অনেকে আছে ফটো তুলতে চেয়েছিল, ওটা ম্যাম দেয়নি। তারপরে যখন আমরা দেখেছি ওটার মধ্যে পুরো লেখা আছে যে ওইটা ম্যাম পাঠিয়েছে, ম্যাম নিজে বানিয়ে পাঠিয়েছে যে আমাদের হোস্টেলে থেকে এখন যারা এপিএল আছে ওদেরকে 800 টাকা দিতে হবে, আগে 400 টাকা ছিল, ডাবল করে দিয়েছে। কিন্তু অনেকের পক্ষে এটা দেওয়া সম্ভব নয়, অনেকের পক্ষে না, সবার পক্ষে আমরা সম্ভব। যদি এত বেশি টাকা দিয়ে যারা কলেজ এখান থেকে অনেকটা দূরে, যারা কলেজ অনেকটা দূরে, তারা অলরেডি অনেক ভাড়া দিয়ে থাকে এখানে, যেতে হয় আসতে হয়, এখানে দেবে এটা, তারপরে খাওয়ার মেসের টাকা বাড়িয়ে দিয়েছে, ম্যাম বাড়িয়েছে। আর আমাদেরকে বলেছে ওটা নাকি মিনিস্টার থেকে, ডাইরেক্টর থেকে বাড়িয়েছে। অনেক বাজে, আপনারা গিয়ে দেখতে পারবেন আজকে এখনো আছে রাতের খাবার। ইভেন খাবারের মধ্যে পোকা পাওয়া যায়, হাইজিন তো
ফুড ডেলিভারি নিয়ে একটা সমস্যা হয়েছে, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ ধরা পড়েছিল যে ওরা বলেছে ডাইরেক্টর অফিস থেকেও ম্যাম বলেছে আমাদেরকে যে ডাইরেক্টর অফিস থেকে বলেছে 25 টাকা দিয়ে আর কি খাওয়া হয়, মানে একটা মিল 25 টাকা দিয়ে কি খাওয়া হয়, তাহলে যদি মানে খাওয়া হয়ই না তাহলে এক্সট্রা খাওয়ার মানে থাকে কোথা থেকে, এক্সট্রা খাওয়া যে ওরা নিয়ে যায় ওটা থাকে কোথা থেকে যদি 25 টাকার খাওয়ারই হয়ই না, ওটা তারা জানি না বাইরে কোথায় নিয়ে চলে যায় এক্সট্রা যেটা বাঁচে, হ্যাঁ বিক্রি করে, বাইরে থেকে খাওয়া অর্ডার করা যায়, হ্যাঁ করা যায়, যেটার ব্যাপারে ম্যামের ভাই কমপ্লেন করেছে, উনি বলছেন এমনকি যে ওনার কোনো রাইটস নাই। ভিডিও আছে যে উনি বলেছেন নাকি অনেক দিন আগে থেকে উনি কমপ্লেন করেছেন যে বন্ধ করার জন্য বলেছেন কিন্তু এখনো বন্ধ করা কেন হয়নি, উনি বন্ধ করেই ছাড়বেন, এমনও ভিডিও আছে আমাদের কাছে। The specific reasons for the police raid and the charges against Devrat Chakraborty have not been fully disclosed, but the incident has created a significant stir in the local community and put the management of the hostel under intense scrutiny. Reported by Pranav from Agartala, Chinikhara.